পৃথিবীতে আমরা বহু কোটি মানুষ বসবাস করি, তার মধ্যে সম্প্রদায়ের সংখ্যা কম। জাতিগোষ্ঠী নিয়ে হচ্ছে মানুষ, কিছু সংখ্যক জাতিগোষ্ঠী নিয়ে আমাদের এই সমাজে আমরা সমাজবদ্ধ জীব। সারা বিশ্বে কিছু কিছু সম্প্রদায় এবং জাতি রয়েছে যারা ধর্মে বিশ্বাস নয়, তারা জানেও না ধর্ম কী, তার নিয়ম শৃঙ্খলা কী। সভ্যতার সমাজে, সভ্যতার যুগে সামাজিক বদ্ধতায় যে সমস্ত মানুষ আমরা বসবাস করি, সেই সামাজিকতা রক্ষার্থে অনেক সময় ধর্ম কাজে আমরা নিয়োজিত থাকি, বা ধর্ম আমরা ব্যবহার করি, বা ধর্মের উপরে আমরা বিশ্বাস যে আগ্রহতা সেটা প্রকাশ করি। এখন প্রশ্ন হচ্ছে ধর্ম কী? ধর্ম হচ্ছে মনের উপর যে বিশ্বাস সৃষ্টি করা হয় সেটাই ধর্ম। আপনি যেভাবে, যে নিয়মে, যেটাকে যেভাবে রং দেবেন, ধর্ম সেইভাবে সেই রূপ ধারণ করে। এখন কথা হচ্ছে আপনি কোন রূপে তাকে বিশ্বাস করেন। যে কেউ বলেন আল্লাহ, কেউ বলেন ভগবান, কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর। প্রশ্ন হচ্ছে তিনি তো একজন, তাকে আমরা তো দেখিনি, তিনি কী অবস্থানে আছেন, কোথায় আছেন, তার গায়ের রং কী, তিনি কী ভাষায় কথা বলেন। সৃষ্টির রহস্য আমরা কখনো ভেদ করতে পারবো না, কারণ আমরা সাধারণ পৃথিবীর তুলনায় খুবই ক্ষুদ্র একটা প্রাণী, আমাদের পক্ষে সেটা ভেদ করা সম্ভব নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে সৃষ্টিকর্তা আছেন, সেটা আমরা সৃষ্টির মধ্যে দিয়ে বলি। সৃষ্টিকর্তা মানে সৃষ্টি যে করেছেন তার কর্তা। এখন সৃষ্টি কে করেছেন, কীভাবে করেছেন, সরাসরি আমরা কেউ তাকে দেখিনি। এখন ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করেন বা ধর্মের বিষয়গুলো যারা তুলে ধরেন, হয়তো এদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছেন যারা বোঝার চেষ্টা করেন যে জিনিসটা কী হতে পারে, বিষয়টা কী হতে পারে। আর এক শ্রেণীর ব্যক্তি আছেন যারা ওই কথাগুলো বুঝতে না পেরে মারামারি করেন, কাটাকাটি করেন। কেন বললো আমাদের মহামানবদের, কেন বললো? তাই একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনি যদি ধর্মপ্রাণ ব্যক্তি হন, আপনার প্রথম গুণ থাকতে হবে তো বোঝা। স্বয়ং আল্লাহ বলেন, ভগবান বলেন, তিনি কিন্তু কাউকে ঝগড়া করতে কিন্তু বলেন না। যিনি আপনাকে প্রশ্ন করছেন তিনিও তার সৃষ্টি, আপনি যে তার উপর গরম দিচ্ছেন আপনিও তার সৃষ্টি। তিনি কাউকে কিছুই বলেন না, আপনাকে জ্ঞান দিয়েছে, আপনাকে বিবেচনা দিয়েছে, আপনি বুঝে নেবেন। এখন আপনি তার উপর খেপে গেলেন, তিনি একটা উল্টাপাল্টা কথা বলল, মেনে নিলাম। কিন্তু ধর্মে বিশ্বাস বা ধর্ম সম্পর্কে না জেনে বা না বুঝে আপনি একটা বড় কিছু হতে যাচ্ছেন, একজনকে মারতেছেন যে সে ফাউল কথা বললো কেন, এটা কি কখনো আল্লাহ বলেন যে তুমি তাকে পিটাও?